এই এই কে কে তুমি? হ্যাঁ, কে তুমি? কে এইভাবে বাড়ির মধ্যে ঢুকে ছবি তুলছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। কি ব্যাপারটা কি? আমি পাড়ার লোক ডাকবো কিন্তু। বেরিয়ে যাও। বাধা দেবেন না, একদম বাধা দেবেন না। ওয়ার্ল্ড টপ কুক নিশীথ ঘোষ যে অপরাধের সঙ্গে যুক্ত সেটা তো সাধারণ মানুষের জানা দরকার। উনি একজন ফটো জার্নালিস্ট, ওনাকে ওনার কাজ করতে দিন। আপনারা এভাবে বাধা সৃষ্টি করতে পারেন না। নিশীথ ঘোষ একজন অপরাধী। অপরাধ? কি বলছেন আপনারা? আর নিশীথ কি অপরাধ করেছে? ওর জন্য অ্যারেস্ট ওয়ারেন্টই বা কেন? আসুন। ইনি বিশ্বনাথ শাহ, আপনাদের এখানে কাজ করতো যে বাচ্চা ছেলেটা ছোটু, উনি তার বাবা। চেনেন নিশ্চয়ই। না, ছোটুকে যে আমার কাছে কাজের জন্য দিয়ে গেছিল সে আমায় বলেছিল গ্রামের ওদের অবস্থা খুব একটা ভালো নয়, তাই ওকে আমাদের কাছে রেখেছিলাম। ও আমাদের বাড়িতেই থাকতো, সামনে একটি স্কুলে পড়াশোনা করতো। আর ছোটুর কাছ থেকে ওর পরিবার সম্পর্কে কিছুটা শুনেছি, আরও আমাদের দোকানে টুকটাক কিছু কাজ করতো। আর আজই আমি ওদের স্কুলে গিয়ে বিষ্ণুবাবুর নাম ও ঠিকানা জেনেছি। আমি তো নিজেই যোগাযোগ করতাম, কিন্তু আপনারা এইসব মানে বাজে কথা বলছে, একদম বাজে কথা বলছে। আমি বললাম না দাদা, শহরের সব কটা লোক একেবারে পাজি। মুখে এক আর মনে আর এক। তুমি ওদের কথা একদম বিশ্বাস করবে না তো। থানায় নিয়ে গিয়ে না ধরে সব কটাকে ধোলাই দিলে সব কটা একবার সিধে হয়ে যাবে। আপনারা এরকম কথা বলছেন কেন? বাজে কথা বলে আমাদের কি লাভ? ওনাদের অভিযোগ নিশীথ বাবু ছোটুকে কাজ করানোর নামে পাচার করে দিয়েছেন। ওনার দোকানে ওরা একাধিকবার ফোন করে জেনেছেন ছোটু ওখানে নেই। হ্যাঁ, ছোটুর জন্য ফোন এসেছিল, কিন্তু আমি বারবার জানতে চেয়েছিলাম, কিন্তু কেউ কিছু বলেনি আমায়। কে বলেছে উত্তর দিইনি? আমি উত্তর দিয়েছি, আপনি শুনতে পাননি। সে যাই হোক, উনি ওনার ছেলের কোনো খোঁজ না পেয়ে এই ওনাদের সংগঠনে যান। চাইল্ড লেবারের এগেনস্টে ওনাদের সংগঠন কাজ করে। ওনারাই আপনার নামে আমাদের কাছে কমপ্লেন করেছেন, তাই আমরা স্টেপ নিতে বাধ্য হয়েছি। এরা এসব কি বলছে ঘোষমশাই? কি করেছে আমার নিশীথ? কি আর করবে বলো তো? আমার ছেলেকে কিছু করার ছেলে খালি আজে বাজে উল্টো পাল্টা কথা বলেই চলেছে। দেখো না, এক্ষুনি সব লেজ গুটিয়ে পালান। হ্যাঁ, মিস্টার ঘোষের এগেনস্টে যে চার্জগুলো আছে তা চাইল্ড লেবার প্রিভেনশন অ্যাক্টের মধ্যে পড়ে। শিশুশ্রম আইনত অপরাধ মিস্টার ঘোষ। ছোট এখন একটা বাচ্চা ছেলে, আর তাকে আপনি আপনার দোকানে কাজ করাতে, সেটা কিন্তু অপরাধ। আশা করি আপনি সেটা জানেন, আর না জানলেও আমাদের কিছু করার নেই। আর তার উপর ওনাদের কমপ্লেইন অনুযায়ী ছোটুকে জোর করে আটকে রাখার অপরাধে আপনাকে অভিযুক্ত করতেই হচ্ছে। এখন ওনাদের বাচ্চা আপনি ওনাদের ফিরিয়ে দিন, তাহলে হয়তো ওনারা ওনাদের কমপ্লেন ফিরিয়ে নেবেন। আর না হলে যদি অপরাধ একবার প্রমাণিত হয় তাহলে আপনাকে কিন্তু ভুগতে হবে। এর জন্য জেল হতে পারে। ঘোষমশাই, তুমি যে বলেছিলে কিছু হবে না, এরা তো বলছে আমাদের ছেলেকে ধরে নিয়ে যাবে। ঠাকুর, বাঁচাও ঠাকুর। দেখুন, আমরা গ্রামের গরিব লোক, পেটের দায়ে আপনার কাছে ছেলেকে রেখেছিলাম। এখন তো টাকা পয়সা কিছু পাইনি, উল্টে ছেলের গলাটা অব্দি শুনতে পাচ্ছি। আপনারা যে ছেলে চোর সেটা তো আগে জানতাম না, তাহলে আপনাদের কাছে আমি ছেলে রেখে যেতাম না। কোথায় কোথায় আমার ছোটু কোথায়? একটু বলুন না, কোথায় কোথায় ছেলেটা? না আছে। এইসব কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, বাড়ি বয়সে এভাবে অপমান করছে। একটা বাচ্চা ছেলেকে আমরা লুকিয়ে রাখবো? আমাদের কি মান সম্মান বলে কিছু নেই? মান সম্মান?
চোরের আবার কিসের মান সম্মান? বিশ্বনাথ বাবু, আপনি এইভাবে কেন বলছেন? কিভাবে কথা বলবো? আপনাদের সাথে আর কিভাবে কথা বলবো? আপনি কিন্তু ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনাদের সমস্যাটা আমরা বুঝছি। কিচ্ছু বোঝেননি আপনারা, কিচ্ছু বোঝেননি, কিচ্ছু না। আপনাদের ছেলে হারিয়েছে, এই যে আপনারা বুঝবেন। সে বোঝে যার ছেলে হারিয়েছে তার। মরা ছেলে আমার একমাত্র আশা। তাকে তাকে আর আমি ফিরে পাবো না। ছোট ছোট দাদা ছেলেটাকে হারিয়ে করে পাগল হয়ে গেছে। মা মরা ছেলেটাকে আপনাদের কাছে দিয়েছিল কি এই দিনটা দেখার জন্য, যাতে ছেলেটাকে কোনোদিন দেখতে না পায়? কেমন মানুষ আপনারা? গায়ে যদি মানুষের রক্ত থেকে থাকে তাহলে আমাদের ছেলেকে ফেরত দিন। আমরা পুলিশের চক্করবাজি চাই না। ঘরের ছেলে ঘরে ফিরে যায়, তাতে শান্তি। যা, ছোটুকে নিয়ে তো বিরাট বড় কেস খেয়ে গেল বদ্দার বদ্দি। এবার কি হবে ঘোষ মশাই? যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা চোখের সামনে চলে এসেছে। কি হবে? ছোটই বা কোথায়? আর ছোটর জন্য আমাদের নিশিদির আর কত দুঃখ পোহাতে হবে গো ঘোষ মশাই? জানি না, এমন একটা দিন যে আসবে তো ভাবিনি। শেষে নিশীথের জন্য এরকম একটা অপমান অপেক্ষা করছিল। আচ্ছা, এই সাজা টাজা হবে এইসব কি বলছে ওরা? হ্যাঁ, ছোট ছোট কোথায় কোথায় রেখেছেন ছেলেটা? আমাকে বলুন না, কোথায় রেখেছেন আমার ছেলেটাকে? ছোট 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 আমার ছেলে, ছোট 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 রে, কোথায় কোথায় গেল আমার ছেলেটা? ছোট কোথায় গেলি বাবা আমার? ছোট স্যার, স্যার স্যার দেখেছেন স্যার? আমার ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছে আমি খুঁজে পাচ্ছি না। ছেলেটাকে পাওয়া যাচ্ছে না স্যার। স্যার আপনি একটু দেখুন স্যার, দয়া করে একটু দেখুন কোথায় লুকিয়ে রেখেছেন। বুঝলে, পুলিশ এসেছে বদ্দাকে ধরে নিয়ে যেতে। বদ্দা নাকি ছোটকে পাচার করে দিয়েছে। তুমি ভাবো, এখন যদি বদ্দাকে পুলিশ ওই পাড়ার মাঝখান দিয়ে নিয়ে যায়, আমাদের কত বড় অপমান হবে। মানেটা কি? বর্দার ছোটকে পাচার করে চলে পুলিশটা ধরতে এসছে? পুলিশ কি বর্দাকে চেনে না? আমি তা জানি না, কিন্তু ওই দেখো না, পুলিশ এসেছে যাতে বদ্দা পালাতে না পারে। তোদের মনেটা কি? হ্যাঁ, কি করছোটা কি? তোমাকেও তারপরে পুলিশে নিয়ে চলে যাবে, কোনো দরকার নেই সব। আমি জানতাম বড় বৌদির এত পুলিশ পুলিশ বাতিক আমাদের ঠিক ডোবাবে। নিজের কিছু না, উল্টে আমাদের বড়দাকে জেলের ঘানি টানতে হবে। আমি তোকে বলে দিচ্ছি, তুই দেখে নিস ছোটদা, এই সব কিছুর পেছনে বড় বৌদিই দায়ী। ছোটকে পড়াশোনা শেখানোর জন্য কার না কার হাতে পাঠাতে এত বাড়াবাড়ি করছিল, এবার ভুগুক। বাড়াবাড়ি করে কিন্তু পরে আবার সামলেও দেয়। এবার দেখা যাক কি করে। ও দাদা বাবু, তুমি ওদের বলছো না কেন? ছোটকে এখানে কাজের লোকের মতন থাকতো বলো। ও তো কত আদরে থাকতো, তুমি কি স্কুলে ভর্তি করে দিয়েছিলে বলো না? বড় বৌদির কাছে তো ও পড়তো বলো। ছোট বড় বৌদির কাছে নাটক শিখতো, ওকে সাইকেলও দিয়েছিল। কাজের লোকেদেরকে কেউ এসব দেয় বলো? বলো না ওদের। বড় মা বড় বাবুকে কত ভালোবাসতো বলো তো, পুরো নিজের ঘরের ছেলের মতন দেখতো। ওকে কাজের লোক ছিল বলো, তুমি বলো না ওদের। হ্যাঁ, ঠিকই তো বলছে সুন্দরী। আমরা কি ছোটকে কখনো কাজের লোক বলে মনে করেছি? ও তো আমাদের ঘরের ছেলে হয়েছিল। আর ওর তো বদাদাবুর সাথে ব্যাংকে টাকাও ছিল। তোমার